হ্যালো, আশা করি ভালো আছেন। এন্ড আজকের ভিডিওতে আমরা আইএলটিএস এর রিডিং টাস্ক নিয়ে আলোচনা করব। আমাদের অলরেডি 4টা ভিডিও আপলোড করেছি আমরা, যেখানে আমরা স্পিকিং এন্ড লিসেনিং নিয়ে আলোচনা করেছি। তারই ধারাবাহিকতায় আজকে আমাদের রিডিং এর আজকে আমরা টোটাল এক্সামটা বোঝার চেষ্টা করব, যে এক্সামটা আসলে কি 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 প্রশ্ন দেয়া থাকে না দেয়া থাকে, প্যাসেজটা কেমন থাকে, সবকিছু বোঝার চেষ্টা করব খুব ফাস্টলি। ওকে, তো যখনই আপনি রিডিং এক্সাম দেওয়ার জন্য বসলেন, আপনার হাতে একটা কোশ্চিন পেপার দিয়ে দিবে। তো আমরা এখন ইন্টার কোশ্চিন পেপারটা দেখবো, যে কোশ্চিন পেপারটা কেমন থাকে। একটা ডেমো কোশ্চিন পেপার দিয়ে টোটাল এক্সামটা একটু দেখবো আমরা। দেখেন, রিডিং এ আপনার প্রথমে এরকম একটা প্যাসেজ থাকবে, রিডিং প্যাসেজ 1। টোটাল 3টা প্যাসেজ থাকবে। আমাদের এখানে একটা প্যাসেজ দেয়া আছে, এরকম একটা প্যাসেজ থাকবে। দেখি আমরা প্যাসেজের নামটা হচ্ছে ওয়াই উই নিড টু প্রোটেক্ট পোলার বেয়ারস। এরকম একটা হেডলাইনও দেয়া থাকতে পারে। তারপর আমরা কি করব, আমরা আস্তে আস্তে প্যাসেজটা দেখব। টোটাল প্যাসেজটা আমরা দেখলাম যে এই হচ্ছে আমাদের প্যাসেজ, পড়তেছি না, আমরা দেখতেছি যে এরকম একটা বড় প্যাসেজ দেওয়া আছে। এবার এই প্যাসেজের উপর ভিত্তি করে আমাদের 1 থেকে 13 পর্যন্ত প্রশ্ন দেওয়া আছে। প্রথম 7টা প্রশ্ন হচ্ছে ট্রু ফলস নট গিভেন। প্রথম যে 7টা প্রশ্ন আছে এগুলো হচ্ছে আমাদের ট্রু ফলস নট গিভেন। আমরা ছোটবেলায় স্কুলে করেছি না, সত্য হইলে ট্রু, মিথ্যা হইলে ফলস। এখানে একটা জিনিস অ্যাড করা আছে, সেটা হচ্ছে নট গিভেন, অর্থাৎ দেয়াই নাই। ইনফরমেশনটা প্যাসেজের ভিতর দেয়া না থাকলে তখন নট গিভেন দিতে হয়। তো এরকম করে 7টা প্রশ্ন আছে। তারপরে কি দেয়া আছে, তারপরে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেয়া আছে। 8 থেকে 13 পর্যন্ত ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এগুলো আমরা ওই সেম প্যাসেজ থেকে, ওই যে পোলার বিয়ার্স এর যে প্যাসেজটা প্রথমে দেখলাম সেখান থেকে প্র্যাকটিস করতে পারবো। তো এটা গেল হচ্ছে আমাদের প্রথম যে প্যাসেজটা আমরা দেখলাম তার প্রশ্ন। এটা আমাদের ইনস্ট্রাকশনে দেওয়া থাকে, উপরে যদি আমরা একটু খেয়াল করি, দেখেন এখানে এখানে কোশ্চিন 1 2 বলে দিয়েছে এবং আমাদেরকে বলেছে 20 মিনিট স্পেন্ড করতে। আমরা 20 মিনিট এটা একটু কনসিডার করবো, পরে বুঝাবো যে আসলে কিভাবে টাইমটা ভাগ করতে হয়। আমাদের 1 থেকে 13 পর্যন্ত এই প্যাসেজ থেকে আসলো প্রশ্ন। তারপরে প্যাসেজটাতে চলে যাচ্ছে আমরা, এটা শেষ। 1 থেকে 13 পর্যন্ত আমরা দেখে নিলাম যে কোশ্চিন এরকম করে আছে। তারপরে প্যাসেজ 2 তে দেখেন প্রথমে প্রশ্ন দিয়ে দিয়েছে। প্রথমে প্রশ্ন হচ্ছে 14 থেকে, টোটাল প্যাসেজ 2 তে প্রশ্ন থাকবে কয়টা, 14 থেকে 26। আর প্রথমে যে প্রশ্নগুলো দেওয়া আছে 14 থেকে 20, সেগুলো হচ্ছে লিস্ট অফ হেডিং। লিস্ট অফ হেডিংস বলতে আমাদের প্যাসেজের হচ্ছে নামকরণ, উপরে যেই নামটা আমরা দিতে পারি এরকম আর কি। আমরা প্রশ্ন যখন দেখবো তখন আরো সুন্দর মতো বুঝতে পারবো। দেখেন এখানে স্টেট পিরামিড অফ জোসার, এখানে এ বি সি করে কিছু প্যাসেজে ছোট ছোট প্যারাগ্রাফ দেয়া আছে, নামকরণ করার এখানে অপশন দেয়া আছে। উপরে যদি আমরা তাকাই, লিস্ট অফ হেডিংস এর এখানে অপশন দেয়া আছে। যেমন প্যাসেজ 1 আমার পড়ে মনে হলো যে এখানে একটা রাজাকে নিয়ে কথা বলেছে, যে রাজা তার মানুষজনকে সেভ করেছিল। তো সেক্ষেত্রে কি হবে, প্যাসেজ 1 এর প্যাসেজ এ এর অ্যান্সারটা হবে 3, আ কিং হু সেভড হিজ পিপল। মানে জাস্ট এক্সাম্পল হিসাবে দিলাম, মানে আমরা জাস্ট পড়ে বুঝলাম যে এরকম হতে পারে, তো উত্তর এরকম করে হইলো। তো প্রত্যেকটা প্যাসেজের ক্ষেত্রে সেম ভাবে আমাদের একটা করে হেডলাইন এখানে ম্যাচ করতে হবে। ওকে, আমাদের এই যে প্যাসেজটা দেয়া আছে, বাকি প্রশ্নগুলো কোথায় দেয়া আছে, প্যাসেজের লাস্টে। প্যাসেজের প্রথমে কিছু প্রশ্ন, প্যাসেজের লাস্টে এই যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেয়া আছে। এখানে 21 থেকে 24 4টা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দেয়া আছে, এটা ওই পিরামিড থেকে আমাদের খুঁজে বের করতে হবে। ওকে, এটা গেল আমাদের প্যাসেজ আছে, ওই সেম প্যাসেজ থেকে 25 এবং 26 পর্যন্ত। আমরা প্রথমে দেখেছিলাম 14 থেকে 26 পর্যন্ত প্রশ্ন পিরামিড থেকে। এই যে এই পর্যন্ত ইজিপ্টের পিরামিড থেকে প্রশ্ন চলে গেল মাঝখানের প্যাসেজটা থেকে। এবার লাস্টের প্যাসেজ দেখেন, এখানে লেখা আছে রিডিং প্যাসেজ 3। রিডিং প্যাসেজ 3 থেকে 27 থেকে 40, লাস্টের বাকি প্রশ্নগুলো এখান থেকে আসছে। আমরা এখানে প্যাসেজটা দা ফিউচার অফ ওয়ার, কাজকর্মের ভবিষ্যৎ, এই প্যাসেজে অনেক কিছু লেখা আছে। এবার একটু প্রশ্ন দেখি। এখানে দেখেন মাল্টিপল চয়েস প্রশ্ন দেয়া আছে 27 থেকে 29 30। তারপরে আমাদের ফিল ইন দা ব্ল্যাঙ্কস দেয়া আছে, ফিল ইন দা ব্ল্যাঙ্কস এর কিছু অপশনও দেয়া আছে। এগুলো সবকিছু আমাদের কি করতে হবে, আমাদের প্যাসেজ থেকে খুঁজে খুঁজে বের করে করে অ্যান্সারটা লিখতে হবে। যেমন এখানে লিস্ট অফ পিপল দেয়া আছে, আমরা একটু আগে দেখলাম যে নাম ম্যাচ করতে হবে। যেমন 25 নম্বরের এই কথাটা বাই দিলাম। তো এরকম করে আমাদের টোটাল এক্সামটা দেয়া আছে। আমরা মোটামুটি এক্সামটা বুঝতে পারলাম যে আমাদের এরকম 40টা প্রশ্ন আসবে। এখন এই 40টা প্রশ্নের জন্য আপনি সময় পাবেন টোটাল 1 ঘন্টা। আপনার হাতে সময় থাকবে কতটুকু, 1 ঘন্টা সময় থাকে। আপনাকে টোটাল এরকম একটা প্রশ্নপত্র, এতক্ষণ আমরা যা দেখলাম এটা সম্পূর্ণ প্রশ্নপত্র। এই প্রশ্নপত্রের সাথে আপনাকে একটা অ্যান্সার শিট দিয়ে দিবে। অ্যান্সার শিটটা এই বই লাস্টে আছে, আমি অ্যান্সার শিটের স্যাম্পলটা আপনাদেরকে দেখাচ্ছি। এতক্ষণ যেটা দেখলাম এটা প্রশ্নপত্র, প্রশ্নপত্রের সাথে আমাদের একটা অ্যান্সার শিটও দিবে। এই যে এরকম একটা অ্যান্সার শিট দিবে, এটা তো রাইটিং টাস্কের উপরে আছে। এই যে রিডিং অ্যান্সার শিট, আইএলটিএস রিডিং অ্যান্সার শিট, আইডিবি অ্যান্সার শিট গুলো এরকম হয়। এখানে দেখেন 1 2 3 4 করে টোটাল 40টা ঘর করা আছে, যেটার অ্যান্সার যা পেয়েছেন আপনি এখানে এখানে বসাচ্ছেন। প্রথমে ছিল ট্রু ফলস নট গিভেন, একের অ্যান্সার সাপোজ ফলস, তো সেক্ষেত্রে ফলস। দুই অ্যান্সার নট গিভেন, সেক্ষেত্রে দুই অ্যান্সার এখানে নট গিভেন। তো এরকম করে প্রত্যেকটার অ্যান্সার আপনাকে এখানে লিখতে হবে।
ওকে, তো আগে টোটাল পরীক্ষার প্রশ্ন সম্পর্কে আপনাদের ধারণা চলে এসেছে এবং আপনি টোটাল সময় পাবেন 1 ঘন্টা। যেমন আমাদের ওই প্রশ্নের একদম উপর একটা ইনস্ট্রাকশন দেওয়া ছিল যে প্রত্যেকটার ক্ষেত্রে তুমি 20 মিনিট করে স্পেন্ড করো। প্রত্যেকে যেহেতু 3টা প্যাসেজ আছে, প্রত্যেকটার ক্ষেত্রে 20 মিনিট করে আমাদের স্পেন্ড করতে বলছিল উনি। তো আমরা এটা আমাদের উপর ডিপেন্ড করবে। আমাদের দেখা যাচ্ছে প্রথমটা একটু সহজ, তো সেক্ষেত্রে আমরা একটু কম সময় এখানে স্পেন্ড করি। মাঝখানটা মোটামুটি একটু কঠিন, সেক্ষেত্রে আমরা এখানে 20 মিনিট স্পেন্ড করি। আর প্রথমটা থেকে যে সময়টা আমাদের বেঁচে যায় ওইটা হচ্ছে লাস্টেরটা যেহেতু একটু কঠিন থাকে, সেক্ষেত্রে লাস্টের প্যারাগ্রাফে আমরা ব্যবহার করি। তো 20 মিনিট টোটাল 1 ঘন্টা আমরা এইভাবে ইউটিলাইজ করবো। আমরা আরো ডিপে যাব। তো আজকে আপাতত আমরা শুধুমাত্র কোশ্চেনের প্যাটার্নটা বুঝলাম। এখন হচ্ছে ইনিশিয়াল করণীয়, সেটা আমরা একটু দেখাচ্ছি আপনাদেরকে। আপনি এখনো ভালো মতো প্র্যাকটিস করা স্টার্ট করেন না, সেক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে স্টেজ 1। আমরা এই 3টে স্টেজ ফলো করে আপনাদের প্র্যাকটিস প্রসেসটা এখন বলবো। মানে একদমই বেসিক আপনারা যারা আছেন তারা যেটা করতে পারেন, প্রথমে যেটা করবেন সেটা হচ্ছে রিড সামথিং ইজি। প্রথমে আপনি ক্যামব্রিজের এগুলো পড়েন না। আপনার যদি অ্যাবিলিটি না থাকে, আপনি যদি দুর্বল স্টুডেন্ট হন, সেক্ষেত্রে আপনি প্রথমে এত কঠিন রিডিং প্যাসেজ পড়ার প্রয়োজন নেই। আপনি যেটা করবেন, নর্মাল ছোটদের গল্পের বই পড়তে পারেন বা রিডিং আপনি নিউজ পেপারও পড়তে পারেন, বাট নিউজ পেপারটাও কঠিন হয়ে যায়। তো আমি রিকমেন্ড করবো যে আপনি নর্মাল জিনিসপত্র পড়া স্টার্ট করেন। তারপরে মোটামুটি 2 সপ্তাহ 3 সপ্তাহ পরে তারপর আপনি প্র্যাকটিস করা শুরু করেন। অনেকগুলো বই যদি ডিটেইলস একটু রিডিং করা স্টার্ট করলেন, রিডিং করা স্টার্ট করার পরে আপনার স্টেজ 2 কমপ্লিট হয়ে গেল। তারপরে আপনি মক টেস্ট দেওয়া স্টার্ট করবেন। মক টেস্ট বলতে নিজে নিজে আর কি, প্রতিষ্ঠানের যে না, টেস্ট দেওয়ার মতো আর কি। আপনি নিজে নিজে প্রথমে একটু রিডিং করা প্র্যাকটিস করে নিয়েছেন, এখন ওই প্রশ্নগুলোর উত্তর বের করা স্টার্ট করবেন। আমরা সবচেয়ে বড় ভুল করি এবং আমাদের টিচাররাও যেটা আমাদেরকে ভুল করে সেটা হচ্ছে প্রথম থেকে আমরা উত্তর বের করা শুরু করি। প্রথমে উত্তর বের করেন না, প্রথমে একটু কি করেন, রিডিং পড়ার একটু অভ্যাস তৈরি করেন। সেক্ষেত্রে আপনার পরীক্ষাটার উপর একটা কন্ট্রোল আসবে, একদম টোটাল একটা কন্ট্রোল চলে আসবে আপনার পরীক্ষার উপরে। এবং একটা জিনিস আমাদের খুব ভালো মতো মনে রাখতে হবে যে অল কোশ্চেন টাইপস, আমরা অনেকগুলো টাইপ দেখেছি না, ট্রু ফলস নট গিভেন, ফিল ইন দা ব্ল্যাঙ্কস। তো আমরা নেক্সট ভিডিওতে যতগুলো কোশ্চেন টাইপ আছে এগুলো নিয়ে আলোচনা করব। তো আজকে বুঝতে পেরেছেন, যদি বুঝতে পারেন, যদি উপকারে আসে, অবশ্যই শেয়ার করে দিবেন, কমেন্টে জানাবেন আপনাদের মতামত। আপনার যদি নতুন কোনো কিছু জানার থাকে সেটাও শেয়ার করতে পারেন, আমরা সেই সম্পর্কে ভিডিও বানিয়ে দিব। এন্ড শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।